সিসি ক্যামেরার ফুটেজের এই দৃশ্য রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের। রাত ৩টার কিছু পর শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরিহিত দুই ব্যক্তি। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। ঘণ্টাখানেক পর বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে ওই দুই ব্যক্তি। দোকান মালিকের দাবি ৫০০ ভরি স্বর্ণ লুট হয়েছে তার দোকান থেকে। এই ঘটনায় মার্কেটের নিরাপত্তা প্রহরীরা জড়িত আছে বলেও অভিযোগ মালিকের। সকালে ৬টা সাড়ে ৬টা বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার ৪০০ ভরি গোল্ড ছিল এবং ১০০ ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো ৪০,০০০ টাকার মতো। এসে দেখি আমার কিচ্ছু নেই, আমি শেষ। আপনি কি মনে করছেন কারা জড়িত থাকতে পারে? এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত, তাছাড়া তো এই কাজ কোনো ক্রমেই হতে পারে না। এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়েও। দোকান মালিক সমিতির দাবি এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপরে নিরাপত্তার ঘাটতি, রাত্রেবেলা আমাদের ৪-৫ জন লোকজন ছিল। আমি এখনো জিজ্ঞাসা করতে পারিনি ওদেরকে। আমার আরো কিছু সিসি ক্যামেরা দেখতে হবে, আমার পার্সোনাল কিছু সিসি ক্যামেরা, ওরা কি করতেছে, ওরা কোন জোনে থাকে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। দোকান মালিক সমিতির কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা প্রহরীরা নজরদারিতে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরো দেখতে হবে। দেখে আমরা এটা হয়তো এখন এই মুহূর্তে আমরা কোনো কিছু বলার আসলে অবস্থায় নাই। আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। দেখার পরে এটা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কি ছিল এইটা আমরা বুঝতে পারবো। এর আগে গত ৫ই অক্টোবর রাতে রাজধানীর যাত্রাবাড়ি রায়হান সুপার মার্কেটে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।